নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গরম গরম মিনি কচুরি। এই মিনি কচুরিগুলো না আমরা প্যাকিং করা, আমরা অনেক সময় খেয়ে থাকি এই কচুরি সমোসা, তো সেইটাই আমি বানাবো আজকে ঘরের তৈরি। তো তার জন্য আমি এখানে 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর কিছুটা আমি দিয়ে দেবো রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলের বদলে আপনারা এখানে ঘি ইয়া বাটার আপনার ব্যবহার করতে পারেন। ময়নটা কিন্তু ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে না মাখলে না তো কচুরিটাও ঠিক কিন্তু লাগবে না, একদম খাস্তা লাগবে না। তো সাথে দিয়ে দিয়েছি 1 চিমটা মতো বেকিং সোডা। তো যেমন এরকম একদম মুঠ হবে তো দেখা যাবে তাহলেই ময়ামটা হয়েছে। তো ভালোভাবে আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। ডোটা বানিয়ে 10 মিনিটের জন্য এখানে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিয়ে বাকি কাজগুলো আপনাকে করে নিতে হবে। যেমন মশলাটা তৈরি করতে হবে, জিরে, গোলমরিচ, মৌরি, ধনে, একটা শুকনো লঙ্কা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়, যাতে না পড়ে, ঠিক আছে। আর এভাবে আমি এবার ভাজা হয়ে গেছে নিয়ে নিলাম, নিয়ে মিক্সি জারে পিষে নেব। পিষে নিয়ে তার সাথে একটুখানি মশলার সাথে দিয়ে দিলাম কালো নমক মানে বিট লবণ, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু কি এর সাথে যে মশলাটা বানাবো একটু চানাচুর দেবো। চানাচুরের মধ্যে একটু মিষ্টি থাকে, আমি 2 রকম এখানে চানাচুর দেবো। আর যে মশলাটা পাউডার বানিয়েছি এটা কিন্তু একটু দাঁড়াড়া করে পিষতে হবে। তো আমি এখানে 2 রকম চানাচুর দিয়েছি, একটা টক মিষ্টি, একটা হচ্ছে মিক্সচার চানাচুর। তো আপনারা চাইলে একটাই চানাচুর দিতে পারেন, ঠিক আছে। তো এবারে আমি পিষবো। যতক্ষণ আমি পিষছি, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আপনারা বলে দিন যে আপনারা কোথার থেকে দেখছেন, কেন কি আমাকেও তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে, তাই না? আর আমিও তো জানবো আমার ভিডিওটা আপনাদের কাছে কোথায় কোথায় গিয়ে পৌঁছিয়েছে। তো এবারে দিয়ে দেবো আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। তো তিলটাকে দেওয়ার আমার এটাই মানে যে দেখতেও একটু সুন্দর আর খেতেও সুন্দর লাগবে। আর তারপরে এই যে আটার ব্যাটারটাকে আমি বানিয়ে রেখেছিলাম, ডোটাকে বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি 10 থেকে 12টা আমি ছোটো ছোটো একদম গুলি গুলি লই বানিয়ে নিয়েছি। দেখুন দেখতেও ভালো লাগে, একদম যে আমরা আলুর পরোটা বানাই না, ঠিক সেরকম করে বানিয়ে নিতে হবে। এই যে আলুর এরকম ছোট ছোট করে গর্ত মতো করে বাটি মতো বানিয়ে তার মধ্যে বাটির মধ্যে কিন্তু আবার জল ঢেলে দেন না, বুঝি খবরদার। এই পুরটাকে ঢালতে হবে। এই পুরটাকে ঢেলে মুখটাকে ভালো করে আমি বন্ধ করে দিলাম। আপনারাও কিন্তু বন্ধ করে দেবেন, ঠিক আছে। যেমন আলুর পরোটা বানানো হয় ঠিক সেরকম করে এরকম করে বানিয়ে এরকম মুখটাকে ঢেকে দিয়ে কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম। ভালোভাবে তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো লো ফ্লেমটা কিন্তু লো করে দেবেন, ঠিক আছে। হাই খবরদার করবেন না, তাহলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাবে, ঠিক আছে। আর এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করতে কিন্তু খবরদার ভুলবেন না, ঠিক আছে। কেন কি তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দেবো সেটা যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কচুরিটা কেমন হয়েছে খেতে। দেখুন দেখতেও যেমন খেতেও সমান, একদম খাস্তা। সকালেই উঠেই বানিয়ে ফেলুন এই নাস্তা, ঠিক আছে। দেখুন জমে যাবে, একবারে সকালটা করে জমে যাবে চায়ের সাথে, গরম গরম নাস্তার সাথে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।